নমস্কার বন্ধুরা। সন্ধ্যাবেলায় যদি কিছু হালকা ফুলকা খাওয়ার ইচ্ছা হয়, তাহলে আপনারা অবশ্যই 1 কাপ সুজি আর হাফ কাপ টক দই দিয়ে ঝটপট আজকের এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর এই রেসিপিটি অনেকটাই স্বাস্থ্যকর একটি রেসিপি। এছাড়া বাচ্চারাও এই রেসিপিটি খেতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজকের রেসিপির জন্য আমি একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে প্রথমে আমি মেজারিং কাপ মেপে হাফ কাপ টক দই দিচ্ছি। তারপরে আমি দেব 1 বাটি সুজি। এখানে মেজারিং কাপের 1 কাপ সুজি আছে, যেটা আমি বাটিতে করে দিচ্ছি। এইবারই সুজি আর টক দই একসাথে মিশিয়ে নিচ্ছি। তবে এই সুজি টক দই গোলানোর জন্য আমি এর মধ্যে জল ব্যবহার করব। তার জন্য প্রথমে হাফ কাপের মতন জল দিচ্ছি, আর জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। এটা গোলানোর সময় যদি আরও জলের প্রয়োজন হয়, তাহলে আমি আরেকটু জল দেব। এবারে এর মধ্যে আরেকটু জলের প্রয়োজন, তার জন্য আমি আরও সামান্য একটু জল দেব। সুজি আর টক দই আমি একটু পাতলা করে গুলে নেব। পাতলা করে না গুললে যখন সুজিটা ফুলে যাবে, তখন ব্যাটারটি একদম শক্ত হয়ে যাবে। এখন আমি একদম সামান্য পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে গুলিয়ে নিচ্ছি। আর সুজি আর টক দইয়ের ব্যাটারটি ঠিক এরকম ঘনত্বে রেখে গুলিয়ে নিতে হবে। ব্যাটারটি গোলানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দেব পেঁয়াজ। এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ দিচ্ছি। তারপরে আমি দেব লঙ্কা। বাচ্চারা যেহেতু খাবে, তাই আমি অল্প পরিমাণেই লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে লঙ্কা বেশি করেও দিতে পারেন। এছাড়া আপনারা এর মধ্যে আরও অন্যান্য সবজিও দিতে পারেন, যেই সবজিগুলো গ্রেট করা যায়। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি। চিনি আর নুন দিয়ে এই রেসিপিটি করলে খেতে খুবই ভালো লাগবে। সেই কারণে আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি করে দিলাম। এবারে খুব ভালো করে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা যখন মেশানো হয়ে যাবে, তখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর আপনাদের হাতে যদি বেশি সময় থাকে, তাহলে আপনারা 15 মিনিটও ঢেকে রেখে দিতে পারেন। আর ঠিক 5 মিনিট পরে আমি দেখে নিচ্ছি সুজিটা অনেকটাই ফুলে গেছে, আর ব্যাটারটিও ঘনত্ব হয়ে গেছে। আর ব্যাটারটি ঠিক এরকম ঘনত্বেই রেখে দিতে হবে। এইবারে রেসিপিগুলো তৈরির জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাইং প্যানটা যখন হালকা গরম হবে, তখন আমি ওর মধ্যে ছোট চামচের 1 চামচ রিফাইন তেল দিয়েছি। আর তারপরে আমি তেল ব্রাশ করে নিলাম পুরো ফ্রাইং প্যানে। এই রেসিপিটি কিন্তু পুরোপুরি স্বাস্থ্যকর। আপনারা তো দেখতেই পাচ্ছেন, একদম সামান্য তেলে আজকের এই রেসিপিটি তৈরি করব। খেতেও কিন্তু দারুণ। তারপর তেল যখন গরম হবে, তখন আমি ওর মধ্যে 1 চামচ ব্যাটার দিয়ে দেব। আর সাইজটা একটু গোল করে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা তিয়াশা ফুডস হাউস চ্যানেলটিকেও ফলো করে দেবেন। এটা যখন আমি ভাজবো, তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো। তাহলে আস্তে আস্তে এই রেসিপিটি তৈরি হবে। না হলে কিন্তু নিচের দিকটা একদম পোড়া লেগে যেতে পারে। 1 পিঠ হয়ে গেছে, এখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। আর বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একদম কম তেলেও কত সুন্দরভাবে এইগুলো উল্টে যাচ্ছে। এইভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে রাখবো, তাহলে খুব ভালো করে ভাজা হবে আর পুড়েও যাবে না কোনো রকম। এইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এরপরে যেগুলো ভাজতে বাকি আছে, সেইগুলো ঠিক একই রকমভাবে অল্প তেল দিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও তৈরি করে দিতে পারেন। তারাও কিন্তু খুব ভালোভাবে খেয়ে নেবে। এইগুলো 2-3 বার উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি এইগুলোকেও নামিয়ে নেব। রেসিপিগুলো ভাজা হয়ে গেলে গরম গরম সসের সাথে পরিবেশন করবেন। খুবই ভালো লাগবে খেতে। একেবারে রেডি হয়ে গেছে স্বাস্থ্যকর একটি রেসিপি। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।